আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রিফন মাহমুদ আশিক আপনাদের জন্য যে টিউটোরিয়াল নিয়ে এসেছি। এই টিউটোরিয়ালটা হচ্ছে কিভাবে আপনারা 3D তৈরি করে নেবেন এবং 3Dর ভিতরে আপনারা ফটো দিবেন। তা আপনাদেরকে এখন দেখিয়ে দিব কিভাবে আমরা 3D তৈরি করব এবং 3D তিন পাশে আমরা ফটো দিয়ে দেব। তো আমাকে এই যে টেক্সট ইনটু দেখতে পাচ্ছেন, এই আমি টেক্সট ইনটু ডিলিট করে দিলাম। তারপরে আমি প্লাস আইকনে ক্লিক করলাম, ফ্রম গ্যালারিতে ক্লিক করে নিলাম। তারপর আমি মেমোরিতে চলে আসলাম। আসার পরে তারপর আমি একটা কালার নিয়ে নেব, এখানে ক্লিক করে নিলাম। তারপরে এই দেখতে পাচ্ছেন যে আমি একটা কালার নেব। কালারটা হচ্ছে এটা লাল কালারটা নিয়ে নিলাম। তারপরে এখানে একটা সাইজ নিতে হবে, সেটা হলো এই যে এভাবে ছোট একটা সাইজ নিয়ে নিব। তো তো চার কোন একটা সাইজ দিতে হবে, এই যে এভাবে। তারপরে আমি টিক করে দিলাম। এখন আমি এটা দিয়ে আমি 3D তৈরি করে নেব, এই দেখতে পাচ্ছেন এখানে। তারপরে এই যে মাঝখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এই 3D এখানে ক্লিক করলাম। তারপরে ডান দিয়ে দিলাম। তারপর এটাকে এখানে এ পর্যন্ত দিয়ে দিব। তারপরে এটাকে পুরো বাড়িয়ে দিব। তারপরে এটাকে এভাবে দিয়ে দিব। তারপরে এখানে সাইডে এভাবে এটাকে একটু এদিকে একটু বাড়িয়ে দিতে হবে, এদিকে। তারপরে এদিকে দিতে হবে, এই যে এখানে এই হলো 3D। তারপরে কি করতে হবে, এই যে এটা এই যে দেখতেই পাচ্ছেন, এটাকে একবারে কমাই, নয় এটুক দিতে হবে, এটুক। তারপর এটা চাইলে এভাবে একটু কমায় বাড়া নিতে হবে আর কি, এই তো। তারপরে এই দিক থেকেও দেখি, এই দেখতে পাচ্ছেন। তারপরে এটা সোজা করার জন্য এই যে এখানে তারপরে এখানে টিক মার্ক করা যাবে না। তারপরে আমাদের কাজ করতে হবে কি, সেটা হচ্ছে যেখানে ঢুক দিলাম, তো এটাকে চাইলে এই তো। তারপরে টিক মার্ক দেখতে পাচ্ছেন যে এখানে এবার 3 কোণা হয়ে গেছে। তো 3D কে আমি আরেকটা কাজ করব, দেখি। তারপরে এই যে 3D এখানে এটা মনে হয় যে বেশি হয়ে গেছে, তার জন্য এখানে দেখি, এই তো। এটাকে এটা নয়, এতে এগুলো আপনার মন মতো কমে বাড়া নিতে হবে, এইভাবে। তারপর টিক করে দিতে হবে। তারপরে এখন কাজ হচ্ছে আপনাকে 3Dটাকে আপনার সেভ করে নিতে হবে পিএনজি ফাইল হিসাবে। তো আপনাকে যেখানে পিএনজি ফাইলের জন্য এখানে, তারপর এখানে ডান দিয়ে দেবেন। তারপর এটাকে আপনারা সেভ করে নেবেন যেখানে। তারপরে এই যে সেভ টু, এবার সেভ হয়ে গেছে। তারপরে ওটা কি করতে হবে, আপনাকে একটা কালার নিতে হবে, যেখানে কালার। তারপরে এখানে কোন কালারটা নেব, সেটা হচ্ছে এখানে আমি এই যে এই কালারটা নিয়ে নেব। তারপরে 3D দেখতে পাচ্ছেন, এই 3Dটাকে এরকম রাখবেন না, এটাকে আপনি ডিলিট করে নেবেন। সেভ করার পরে ডিলিট করে নেবেন। তারপরে এই যে প্লাস বাটনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তারপরে এখানে ক্লিক করবেন। তারপরে আপনার এখান থেকে যেমন এই যে এই তো ছবি নিয়ে নিলাম। তারপরে এটাকে আমি একটু ছোটো করে রাখবো, এই তো এভাবে ছোটো করে রাখবো। তারপর টিক মার্ক করে দেবো। টিক মার্ক এখানে মাঝখানে আনি, এটাকে আমি এভাবে লুকিয়ে ফেলবো। তারপর আবার এখানে দিব। তারপর টেক্সটে ক্লিক করবো। তারপর এখানে ক্লিক করবো। তারপর এখানে, তারপর এখান থেকে কোন ফটোটা নেব, জায়গায় আসবো, এখানে ক্লিক করব। তারপরে এই ফটোটা ক্লিক করে নেব। তারপর এখানে টিক করব। তারপর এটা এখানে এনে এভাবে এনে তারপর ডাইরেকশনে ক্লিক করে এটাকে সরিয়ে ফেলবো। তারপর আবার আমি টেক্সটে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তারপর এখানে ক্লিক করে নেব। তারপর এখান থেকে ক্লিক করে আমি কোন ফটোটা নেব,
এই যে এদের ফটোটা নিয়ে নেবো, তারপর টিক করে দেবো। তারপর এখানে এনে এভাবে করে এটাকে আমি তৈরি করে তারপরে এখান থেকে সরে যাব। তারপর আমি ট্যাক্সি ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করে নেবো, এখানে ক্লিক করব। তারপরে আমি এই যে দেখতে পাচ্ছেন 3Dটা, এটাকে নিয়ে আসতে হবে। তারপর এটাকে নিয়ে আসবো যে এখানে, তারপর টিক করে দিতে হবে। এখন কাজ হচ্ছে এটাকে আমরা 3D করে নেব, তার জন্য এটাকে এভাবে বড় করে নিতে হবে। তারপর এখানে ক্লিক করতে হবে, তারপর লেয়ার অপশনে ক্লিক করে 3Dটাকে লক করে দিতে হবে, যেন নড়াচড়া না করে। তারপরে কি করতে হবে, তারপর আমাকে লেয়ার অপশনে ক্লিক করে এই যে এটাকে আমি ছাড়িয়ে নিতে হবে এবং এটাকে এটার উপরে উঠে দিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন, এভাবে থাক। তারপর এখান থেকে ক্লিক করে এই ফটোটার উপরে উঠাই দেবো, তারপর এখানে ক্লিক করে নেবো। তারপর এটাকে কি করতে হবে, এই যেটাকে এটাকে ছোট করে নিতে হবে আর কি, যে ভাবে করে। তারপর এখান থেকে ছোট করে নিতে হবে এই। তারপরে আপনাকে এই যে এখানে ক্লিক করে নিতে হবে, এখানে ক্লিক করে তারপরে এই যে এখানে এটার মধ্যে ক্লিক করে নিতে হবে, যে এখানে এখানে আমি ক্লিক করলাম। তারপর আমাকে এটাকে জুম করে নিতে হবে এইভাবে। এই তো জুম, তারপর জুম ছাড়া নিতে হবে, এটাকে এইভাবে এখানে বসা দিতে হবে এবং এটাকে এইভাবে বসাইতে হবে। এটাকে টিক করে দিবেন আপনি। তারপর এই যে এখানে ক্লিক করে নিব, এই যে এখানে বরাবর পাবে। তারপর এটাকে এখানে বরাবর ভাবে নিয়ে নিব। এই তো তারপরে এই জোনে আবার ক্লিক করে এই সাইডটাকে আবার জোন সরিয়ে নিতে হবে। তারপরে এই সাইডটাকে এই যে এখানে বসাইতে হবে। তারপরে এটাকে এভাবে নিচে নিয়ে আসতে হবে, যেভাবে। এই তো দেখতে পাচ্ছেন, এই এবং এইভাবে এই যে এখানে এই গেছে একবার, এটা বসানো হয়েছে, এখানে টিক দেখতে পাচ্ছেন। তারপর লেয়ারে যায় এটাকে আমাকে লক করতে হবে। তারপর আমাকে এটাকে একবার উপরে উঠাইতে হবে, এটাকে এই তো দিয়ে দিলাম। তারপরে এখানে ক্লিক করলাম, এই লেয়ারটাকে ছাড়িয়ে দিলাম। তারপর এখানে ডান ক্লিক করে নিলাম, তারপর এটাকে ছোট করে নেব এইভাবে। তারপরে জোনে ক্লিক করে আমি এটাকে এভাবে নিয়ে আসবো এখানে। এই তো তারপর এখান থেকে এখানে এই যে, তারপর জোনে আবার ক্লিক করে এভাবে নিয়ে আসতে হবে এখানে। এই তো এখানে নিয়ে আসতে হবে এবং জোনটাকে একটু ছোট করে নিতে হবে। তারপর জোন ছাড়াই নিতে হবে। তারপর আপনাকে ক্লিক করতে হবে কোথায়, এই যে আবারও এই জায়গার মধ্যে, যে এই যেটার মধ্যে এখানে ক্লিক করে নিলাম। তারপর এটাকে এখানে বসাই দিতে হবে যেভাবে। তারপরে এখানে এটাকে এভাবে এখান থেকে আপনাকে টিক মার্ক করে নিতে হবে। তারপরে এখান থেকে এখানে, তারপর আমি চাইলে এই যে জোনে ক্লিক করে আবার এটাকে একটু নিচে নিয়ে আসতে হবে যেভাবে। হয়েছে, কিন্তু একটা কাজ হচ্ছে, এখানে টিক মার্কটা আমি করে দিই। এটাকে আমি একটু নিচে নিয়ে আসি, এভাবে। এই তো তারপরে আমি এখানে ক্লিক করি, তারপর এটা এই তো তারপর এটাকে এভাবে নিচে নিয়ে আসতে হবে। তারপরে আমাকে জুম করতে হবে এটাকে দিয়ে এই তো তারপর এটাকে জুমটা সরিয়ে দিতে হবে। তারপর এটাকে এখানে বসাইতে হবে এইখানে এইভাবে। এই তো তারপর এটাকে এইভাবে এই যে এখানে বসাই দিতে হবে, বরাবর জায়গা বসাই দিতে হবে এখানে। এই তো হাতের কারণে হচ্ছে না, একটু সময় নিতে হবে আর কি। এটাকে বসাইতে হলে এইভাবে বসাইতে হলে একটু সময় নিতে হবে এইভাবে। এই তো এই তারপর এটাকে এইভাবে একটু বাড়া নিতে হবে, এইভাবে এইদিকে না এদিকে। এই তো এই তারপরে এখানে এভাবে বসাইতে হবে আর কি।
দেখতে পাচ্ছেন এই যে বসানো হয়ে গেছে। তারপর ঠিক এখানে টিক করে দিয়ে এই যে এখানে, তারপর এখানে ছোট করে দেখতে হবে। তারপর এখান থেকে বন্ধ করে তারপর এটাকে আর একটু এরকম করে নিতে হবে ছোট করে। এই তো এই তো তারপরে হয় না জিনিসটা। এখানে ক্লিক করে তারপরে আবারও ওই যে আগের যে জায়গা থ্রি এখানে, এই যে এখানে, এখান থেকে আমাকে আবারও জুম করতে হবে, মনে হয় যেটা বেশি হয়ে গেছে। তো এটাকে আমি আর একটু কমা নিতে হবে। এই তো এই, তারপর এখানে ক্লিক করে এখানে একটু বেশি হয়ে গেছে মনে হইতেছে, তার জন্য এখানে ক্লিক করে একটু হালকা ভাবে এই হালকা ভাবে বাড়াই দিতে হবে। এখন রাইট এখন হচ্ছে, তারপর এখানে টিক করে দিতে হবে। তারপর চাইলে আমি এখান থেকে আর একটু কমাই নিতে পারি, সেটা হচ্ছে আবার এখানে ক্লিক করে এই তো এখন সমান হয়েছে। তারপর এখানে ক্লিক করে তারপর এখানে ক্লিক করতে হবে, এই যেটা এটাকে আমাকে আর একটু বসাই দিতে হবে এটা। এই তো তারপর টিক করে দিলাম, তারপর ওকে দিয়ে দিলাম। এখন দেখেন থ্রিডটা এখন সুন্দরভাবে হয়ে গেছে। তারপর আমি এটাকে এখানে ক্লিক করে, ভুলে গেছে সরি, একটা করার পরে এটা কোথায় যেন হারিয়ে গেছে। তা আমাকে আবার এখানে ক্লিক করে তারপর এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করে নেব। তারপর এখানে ক্লিক করব। তারপর আমি এই যে এই ফটোটা নিয়ে আসব, ডান। তারপরে এখান থেকে এভাবে এই তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে নেব। তারপরে আপনার এই যে এখানে ক্লিক করে এটাকে জায়গা মতো বসিয়ে দেবো, এই যে এভাবে। এই তো এভাবে ঠিক বাটন ওকে। তারপরে এই যে এটা এই তো তারপরে এই যে এখানে তো বরাবর হয়ে রয়েছে। এই তো তারপরে এই তো তারপর এখানে ক্লিক করলাম। তারপর এই যে এখানে বেশকমটা হয়ে গেছে। তো এখানের জন্য আমাকে আবারও এই যে এখানে তো জুম আপ করে এই তারপরে আমি ক্লিক করলাম। তারপর দেখি
এই তো এখন দেখতে পাচ্ছেন যে 3Dটা তৈরি করা হয়ে গেছে। তো আমাকে এই যে এখানে ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে তারপরে এখানে টান দিয়ে দিতে হবে। এখন দেখতেই পাচ্ছেন যে আমার পুরো 3Dটা তৈরি। তো এই 3Dটাকে আমরা আরো সৌন্দর্য করার জন্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে এই 3D, তারপর এখানে টিক করে দিতে পারি। তারপর এটাকে এভাবে বাড়াই দিতে পারি, বাড়াই দেওয়ার প্রয়োজন নাই, যতটুকু আছে ততটুকু থাক। তারপর এখান থেকে আমরা এইভাবে বাড়াই দিতে পারি। তারপর এখানে চাইলে যেভাবে করে নিতে পারি, চাইলে এটাকে আরো ঘুরে নিতে পারি। এই যে এখানে চাইলে আপনি যেভাবে মন চায় এভাবে ঘুরে নিতে পারবেন, এইভাবে চাইলে ঘুরে নিতে পারবেন, সমস্যা নেই। ঘুরলে তো 3D মতো হবে না, তো আপনারা আপনাদের মন মতো চাইলে করে নিতে পারবেন, সমস্যা নেই। আমি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে 3D তৈরি করতে হয়। তা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।